নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার রান্নাঘরে সকল বন্ধুকে স্বাগত। আজকে রেসিপি করেছিলাম এক নতুন ধরনের চিকেন, ফুলকপি দিয়ে চিকেন রান্না। কে কে বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি তো এই ফার্স্ট টাইম বানাচ্ছি। প্রথমে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজটাকে ভাজতে দিয়েছি। অর্ধেকটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রসুন, আদা, জিরে, ধনে, লঙ্কা, টমেটো পিউরি সমস্ত কিছু মশলাটাকে আমি আস্তে আস্তে কম আঁচে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানোর সময় আমি একটু লবণও দিয়েছি। একসাথে সমস্ত মশলা অল্প জল দিয়ে প্রায় আমি 15 থেকে 20 মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে আমার তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত চিকেনগুলোকে দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময়তেই কম আঁচে রাখবেন, তাহলে কি হয়, মশলাটা ভালোভাবে মাংসের সাথে কষানো যায়। মাংস মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। দেখুন কতটা জল ছেড়ে এসেছে। আমি কিন্তু এখানের মধ্যে কোনো জল দিইনি, যতটা বেরিয়েছে মাংস থেকেই জল বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। ভেজে রাখা ফুলকপি ও মাংস আমি ঠিক আরও প্রায় 5 থেকে 7 মিনিট মতন কষিয়ে নিয়েছি। অর্ধেকটা মাংস আমার প্রায় সিদ্ধ হয়েই এসেছে। এই সময়তে আপনারা ফুলকপিটা দেবেন। আগে থেকে ফুলকপিটা দিয়ে দিলে কিন্তু ফুলকপিটা গলে যাবে, গলে গেলে ফুলকপিটা কোনো টেস্ট পাওয়া যাবে না। দেখুন ফুলকপি আর মাংস কিন্তু আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন কত সুন্দরভাবে কষানো হয়েছে ও সাইড থেকে তেল ছেড়ে এসেছে। এরপর আমি এখানে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কেউ যদি আলু পছন্দ করেন এখানে কিন্তু আপনারা আলুও দিতে পারেন। এরপর আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর দিয়েছি গরম মশলা। সত্যি বলছি বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা একবার কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কীরকম হয়েছে কিন্তু কমেন্টে জানাবেন। যেরকম দেখতে হয়েছে সেরকম কিন্তু টেস্ট হয়েছে। আমাদের বাড়ির সকলে তো সবাই কিন্তু খুব ভালোই বলেছে যে মাংস ও ফুলকপি যে এত সুন্দর রেসিপি আমরা কিন্তু আগে জানতাম না। আমি কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। আপনারা যদি আগে কেউ রান্না করে থাকেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, আর যদি কেউ না রান্না করে থাকেন অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা লাইক করে দেবেন।